রবিউল আওয়াল, রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত। আওয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। বসন্ত কি খারাপ? এটা আসলে সব সজীবতা ফিরে পায়। এ পৃথিবী ঠিক ওই রকম অকেজো হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান থেকে বলছি 164 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ মানন করেছি, অনুগ্রহ করেছি, আলাল মুমিনিনা, পৃথিবীর মুমিনদের উপরে। আমরা যারা ঈমান এনে মুমিনের দাবি করছি, আমাদের উপরে সবচাইতে বড় মানান, অনুগ্রহ, দয়া আল্লাহর কি? ইয বাআসা ফীহিম রাসূলা, আমি একজন রাসূল পাঠিয়েছি তোমাদের মাঝে। এটা সবচাইতে বড় মানন আল্লাহর। তাফসীর আমি পড়তে গিয়ে আয়াতের থেকে দেখেছি, পৃথিবীতে যত দয়া, যত রহমত, যত মানান, অনুগ্রহ আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা। 1 নম্বরে কোরআনে কারীম, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে আমরা মার বাবা পেয়েছি। এটা আল্লাহর রহমত। যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে, যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই। তাহলে 2 নম্বরের ব্যাখ্যা বলছিলাম, বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত, মানান, অনুগ্রহ, দয়া হিসাবে। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন। এবার আসেন তো সূরা মায়েদার আনআমের 50 নম্বর আয়াতটা আমরা পড়েছি। নবীকে নিয়ে যে কথাগুলো এই মাস আসলে এখন বলা হবে, নবী গায়েব জানে, বিভিন্ন জিনিসের কথা তার উপর চাপিয়ে দেওয়া হয়, সেইটাই আল্লাহ জানিয়েছেন। হে নবী, আপনি বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, যে বলেন আমার কাছে আল্লাহর ধন ভান্ডার নেই। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি দাবি করি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি শুধুমাত্র অতটুকুর যেটা নাজিল হয় আমার প্রতি। বল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, নবী আপনি বলেন তো, যারা হক এবং যারা বাতিল, যারা চক্ষুষ্মান, যারা অন্ধ, এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরও চিন্তা করবা না? এবার আসেন আমরা বাস্তবতায় যাই। বাংলাদেশে যেহেতু রবিউল আওয়াল আসলে 2টা জিনিস সামনে চলে আসে, একটা মিলাদ আর একটা সিরাত। কি আসে? আমার 1 ঘন্টা হয়ে গেছে, শুরু করব? আরো 15-20 মিনিট বলতে চাই, থাকবেন? এই যে যারা উঠে যাচ্ছে এরা কি ওইগুলো নাকি? উঠেছেন না ভাই, অন্তত 10 মিনিট সময় দেন। আমারও সে ফজরের পর থেকে আবার আরম্ভ অনুষ্ঠান, একেবারে সন্ধ্যা পর্যন্ত। এই জন্য অনুষ্ঠানগুলো এখন সব গুটিয়ে ফেলেছি, দূরের কোনো জেলায়ও যাচ্ছি না। নির্বাচনের আগ পর্যন্ত তো এই 5-7টা জেলায় আমি শেষ করতে চাচ্ছি। সারাদিন আমার সাংগঠনিক কাজ থাকে, আর এই মাগরিবের পর থেকে রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত আপনাদের সময় দিয়ে যাবো। পাবনা, নাটোর, ওদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, এই শেষ। আর বাইরে যাব না ইনশাল্লাহ। আমিরে জামাত আমাদের নির্দেশ দিয়েছে যার যার এলাকায় কাজ করতে। আল্লাহ আমাদেরকে যেন ইখলাসের সাথে কাজ করার তৌফিক দেন, আমিন। এ মাস আসলে যেহেতু এই ভেজালগুলো আছে, এই জন্য নিরসন করছি। কি আসে বলেন তো? মিলাদ আর সিরাত। মিলাদ মাহফিল হবে না? 63 দিন ব্যাপী নবীর মিলাদ মাহফিল কারা যেন আয়োজন করেছে চট্টগ্রামে, 63 দিন। আর বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামের চনতি ময়দানে আল্লামা সাঈদী যেটা করতেন, ওখানে 19 দিন ব্যাপী 19 জন আলেম প্রতিদিন যাবে। আমার 18তম দিনে দিয়েছে নবীজির রাজনৈতিক জীবন কেমন ছিল। আশা করছি ওখানে কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। আজকে আমার বিষয়টা হচ্ছে মিলাদ এবং সিরাত, এই 2টা শব্দ নিয়ে। অনেক মানুষ আছে বাংলাদেশে মিলাদ মানে সিরাত মানতে চায় না, অনেকে আবার সিরাত মানে মিলাদ মানতে চায় না। না, 2টাই মানা রাখবে। মিলাদুন বিলাদুন থেকে এসেছে, এটা মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি? নবীজির জন্ম থেকে আপনাকে 27টা শিক্ষা নেওয়া লাগবে, শুধু জন্ম থেকে। এবার তার সিরাত আরম্ভ হয়েছিল, এই সিরাত থেকে 12টা।
আর এখান থেকে 27টা। আমি একটা প্রথমে দিতে চাই, দেখেন তো আপনি নিতে পারেন কিনা। এটা সিরাত ইবনে হিশামে এসেছে। বিশ্বনবী পৃথিবীতে আসার পরে তাকে যিনি কোলে তুলে নিয়েছিলেন দুধ দেওয়ার জন্যে, আমরা কয়েকজনের নাম জানি। তার ভেতরে অন্যতম নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া। এর আগেও দুধ খাওয়িয়েছে সোয়াইবিয়া নামক একজন, কিন্তু এই যে হালিমাতুস সাদিয়া ওনাকে বুকে তুলে নিয়ে দুধ দিয়েছিলেন প্রথম। সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন উনি বলেন, ডান স্তন মুখে দেওয়ার পরে নবীজি মুখ বের করে নিলেন, বাম স্তন মুখে দেওয়ার পরে নবী মুখ, ডান স্তন দেওয়ার পরে তিনি দুধ খেয়ে আরম্ভ করলেন দুধ পান করা। বাম স্তন দেওয়ার পরে তিনবার তিনি মুখ বের করে দিলেন। হযরতে হালিমা বলেন, আমি মুখের দিকে তাকিয়ে দেখি চোখের ইশারা দিয়ে মোহাম্মদ আমাকে বসাতে চায়। মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমার ছিল, এটা তো আমি পান করেছি। বাম স্তন এটা আমার না, আমি জানি আপনার একটা সন্তান আছে ছোট, আমার আব্দুল্লাহ দুধ ভাই, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আপনি জেনে রাখেন, দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। বাংলার মুসলমানেরা, সেই নবী এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখন আমরা দাবি করছি। এ রবিউল আউয়াল মাস আসলে অনেকেই সাদাবাজি থেমে নেই, অনেকের দুর্নীতি ঘুষ খাওয়া থেমে নেই। কিসের রবিউল আউয়াল পালন করেন আপনি? মিলাদ দেন। বহু মানুষকে আমি কুষ্টিয়ার কথা বলছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়াতে শুনেছি চাঁদার টাকা আদায় করে এনে মিলাদ দেয়। হ্যাঁ, আমি নাম নিলেও নিতে পারতাম। কুষ্টিয়া ওই যে চাউলের কাজ কারবার বেশি হয়, কুষ্টিয়া থেকে পোড়াদা পর্যন্ত যে বিশাল মার্কেট, বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা। এখানে অনেকেই দেখি, শুনছি, দেখছি তারা চাঁদাবাজি করে আমাদের মতো হুজুরকে দিয়ে মিলাদ পড়াচ্ছে। এই রবিউল আউয়ালে পড়াবে টাকা কিসে? চাঁদা। কি দিচ্ছে? মিলাদে আপনি কি বলবেন? মিলাদ মানে বিলাদ, বিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত থেকে তো প্রথমে এই শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন, আর আপনি ভাইয়ের হক আরো নষ্ট করছেন, মেরে খাচ্ছেন, আবার মিলাদ দিচ্ছেন তার নামে। আশা করছে আপনি থামবেন, এটা আপনার কানেও যাবে, ডাইরেক্ট না গেলেও ইনডাইরেক্ট আপনার কানে যাবে, আপনি থামবেন। 2 নম্বরের বিষয় পেয়েছি সিরাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র, তার আদর্শ, এটাকে সিরাত বলা হয়। আমার প্রশ্ন, দুনিয়াতে বহু মানুষ শুধু নবীজির মিলাদ মেনেছে, বিশ্বাস করেছে, মহব্বত করেছে মিলাদকে, কিন্তু তারা জাহান্নামে গেছে শুধু সিরাত না মানার কারণে। কিন্তু বহু মানুষের জীবনী আমি পড়ে দেখেছি, তারা মাত্র শুধু মিলাদ না, মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে। এ মানুষগুলো দুনিয়া থেকেই জান্নাতি। যেমন হযরতে আমির হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কথা আপনি পড়া জীবনী পড়ে দেখবেন। তাদের পড়া জীবনে আমি পড়ে পেয়েছি, তারা মিলাদও বিশ্বাস করেছে, নবীর জন্ম, তারা সিরাতও মেনেছে। কি আমি বেশি বললাম? তারা মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে, 2 জনেই জান্নাতি। আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচা আছে নবীর আপন চাচা, আবু লাহাব আর আবু তালেব। এই 2 জন চাচা নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়নি, এই জন্য 2 জনই জাহান্নামে। আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। সুতরাং এই রবিউল আউয়াল আসলে শুধু মিলাদ নিয়েই খুশি থাকবেন, আপনি আর কি খুশি? আবু লাহাব নিজের বাড়ির কাছের মেয়ে লোক কিনা দাসীকে এই 2 আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিল, এত খুশি হয়েছিল এই লোকটা। আপনি আর কয় টাকা খরচ করবেন না, 2 মণ মিষ্টি কিনবেন, কারণ নিজের কাছের মেয়েকে আজাদ করে দিয়েছে। এত খুশি হয়েছিল নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর জন্ম গ্রহণ করায়, কিন্তু নবীর আদর্শ মানে না, এই জন্য জাহান্নামে। এই জন্য কি? আর 2 জন চাচার কথা বললাম না, নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা, কারণ শহীদরা
মরে না। বলেন শহীদরা। এই হিসাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে 11 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়েছে, জেলখানায় হত্যা করেছে, প্রত্যেকটা শহীদ, কেউ মারা যায়নি, সবাই আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছে। কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে, তার কবিরা গুনাহ হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা কেউ ধারণাও করবা না, মুখে তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু, মুখে তো বলা যাবে না, ধারণাও করা যাবে না। এটা সূরা বাকারায়, সূরা আলে ইমরানে 2 জায়গায় আছে। মুখে বলা যাবে না, ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি কি মরে গেছে না শহীদ হয়েছে? বলেন বলেন।